হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতায় আজ 1 এপ্রিল 2026 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তবৃন্দকে জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদপঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসে যস্যস্তে হৃদয় সংবিত তম নিশিবমহং ভজে। গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গমতা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, প্রণিপাত গীতা একটা শ্লোক আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। সেই প্রণিপাত এবং পরিপ্রশ্ন সম্বন্ধে প্রভুপাদ বলছেন, প্রণিপাত মানে হচ্ছে প্রণত হওয়া। এটা গুরু তত্ত্বের বিশেষ শ্লোক। এটা গুরু যে গুরুতত্ত্ব আমরা বুঝবো কি করে, গুরুর সেবা আমরা কিভাবে করব, এই শ্লোকের মধ্যে বলা আছে। সেই প্রণিপাত সম্বন্ধে প্রভুপাদ ব্যাখ্যা করে বলছেন যে প্রণিপাত মানে হচ্ছে প্রণত হওয়া, শ্রবণ বিষয়ে কোনো প্রকারে অমনোযোগী না হওয়া। গুরু কোনো শিষ্য বা কাউকে, সুধীবৃন্দ যে কাউকে হোক, কোনো কথা বলছেন, তিনি তো কোনো কথা জড় কথা বলবেন না। সাধুগুরু বৈষ্ণব কোনো জড় কথা বলেন না, তিনি সবসময় ভগবানের কথা বলেন। সেটা শোনবার সময় আমি যেন অমনোযোগী না হয়, আমার মনটা যেন অন্যদিকে না যায়। এটা যদি হয় তাহলে এটা প্রণিপাত হলো না। প্রণিপাত হচ্ছে সেই কথার উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করা, সম্পূর্ণভাবে কান দিয়ে শোনা, সেটা হচ্ছে প্রণিপাত। এই প্রণিপাত ছাড়া কখনো সুষ্ঠু শ্রবণ হয় না। আমরা শুনতে পারি, অনেক কথাই আমরা শুনি, অনেক সাধু সঙ্গ করি,
কিন্তু আমরা কি হয়, আমরা সেটাকে ধারণ করতে পারি না। এর একটাই কারণ যে প্রণত হতে পারি না। সেই কথার মধ্যে আমার অবিশ্বাস আসতে পারে। এই জন্যেই বা মনে মনে হয়তো সেটা আমি মানতে পারছি না। এটা প্রণত হওয়া নয়। প্রণত যতক্ষণ না হব ততক্ষণ সুষ্ঠু শ্রবণ হয় না। আর প্রণিপাত ছাড়া অদর্শ যে বস্তু জানবার, সাধুগুরু শাস্ত্র কথা বুঝবার অন্য কোনো উপায় নেই। আমরা যাই করি, আমরা সেই অদর্শ যে বস্তুকে যে আমরা জানবো, বুঝবো, উপলব্ধি করব, এটার কোনো উপায় নেই একমাত্র প্রণত হওয়া ছাড়া। এই প্রণতটা আমরা যার কাছে হব না, এই প্রণত হব আমরা সেই সাধু গুরু বৈষ্ণব যারা নিজের জীবন ভগবানের জন্য উৎসর্গ করেছেন। তার নিজের কোনো স্বার্থ থাকে না। যে শব্দ আমার গুরুপাদ পথে পৌঁছাতে পারে, এমন শব্দ দ্বারা যে আমার জিজ্ঞাস্য বিষয় সেটা হচ্ছে পরিপ্রশ্ন। যে শব্দ দ্বারা গুরুপাদ পথে পৌঁছাতে পারে এমন শব্দ আমরা যে জিজ্ঞাসা করি এটা হচ্ছে পরিপ্রশ্ন। প্রশ্নের উত্তর শুনবার জন্য প্রস্তুত হয়ে যে প্রশ্ন, সেটা পরিপ্রশ্ন। আমরা যদি প্রশ্ন আমাদের সকলের থাকতে পারে, কিন্তু সেই প্রশ্নটা যদি প্রশ্ন হয় উত্তর শাস্ত্রে আছে, বা সেরকম যারা বৈষ্ণব আচার্য তারা শাস্ত্র অভিজ্ঞ, তারা এমন কোনো প্রশ্নের উত্তর নেই এটা হতে পারে না। যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব তারা উত্তর দিতে পারবেন না আমার প্রশ্নে, এটা হতে পারে না, এটা কখনো হয় না। তো প্রশ্ন উত্তর শুনবার জন্য আমি যদি প্রস্তুত থাকি, নিশ্চয়ই আমি প্রশ্নের উত্তর পাব। সন্দেহবাদী যদি হই তাহলে আমরা প্রশ্নের উত্তর পাবো না। সেটা পরিপ্রশ্ন নয়, এটাকে পরিপ্রশ্ন শাস্ত্রে ভাষায় বলছে না, পরিপ্রশ্ন। যে প্রশ্নের দ্বারা আমরা একটা চ্যালেঞ্জ করার প্রবৃত্তি আমরা রাখি, সেটা পরিপ্রশ্ন নয়। অহংকারের বশবর্তী হয়ে যে প্রশ্ন, সেটা পরিপ্রশ্ন নয়। এত সমস্ত কথা এগুলো আমাদের হৃদয়ে রাখতে হবে। আমরা গুরু বৈষ্ণবের কাছে যাই, কিন্তু আমরা প্রণত হতে পারি না, পরিপ্রশ্ন নেই। ওই জন্য আমরা শিখতে পারি না, জানতে পারি না। ভক্তি জগতে অগ্রগতি আমাদের হয় না, ঝট করে হতে চায় না, অনেক সময় লেগে যায়। কিন্তু প্রকৃত যদি আমরা ভক্ত উন্নত স্তরে পৌঁছাতে চেষ্টা করি, তাহলে আমাদের প্রণিপাত অবশ্যই প্রয়োজন। প্রণিপাত না হলে পরিপ্রশ্ন হয় না। আবার পরিপ্রশ্ন দ্বারা বিষয়টা যদি মীমাংসা না হয়, আমি যদি ঠিক শাস্ত্র কথা বুঝতে না পারি, তাহলে আমার সেবাটা ঠিক হয় না। আমি কোনো শাস্ত্রের কথা বুঝতে পারছি না, তার জন্য তো গুরু বৈষ্ণব রয়েছেন, তারা আমাকে জানাবেন, জানার জন্য উদ্গ্রীব তারা। কিন্তু আমার সেরকম অনেস্ট এনকোয়ারি যাকে বলা হয়, আমার বিনয়ী ভাব একটা, সেটা যদি থাকে, গুরু বৈষ্ণব বুঝতে পারেন, নিশ্চয়ই সেটা তাকে জানাবেন। সাধু, এই যে আমরা সাধু বলি, প্রভুপাদ সেই সাধুর সম্বন্ধে কি বলছেন শ্রুতি বলছেন যে যিনি স্বরূপে প্রতিষ্ঠিত। সাধু কে? আমরা সাধু, আজকে জগতে কলিযুগে সাধু নিয়ে একটা বিভ্রান্ত অবস্থা। সেই সাধুটা বিভ্রান্তিকর শব্দটা ঠিক, কিন্তু তার যে একটা অন্তর্নিহিত যে অর্থ, সেটা আমরা সবাই বুঝতে পারি না। সাধু শব্দে প্রভুপাদ কি বলছেন আমরা সেটা শুনব। সাধু শব্দে এখানে বলছেন প্রভুপাদ, শ্রুতিতে বলছেন যিনি স্বরূপে প্রতিষ্ঠিত। যিনি স্বরূপে প্রতিষ্ঠিত তিনি সৎ। যিনি স্বরূপে প্রতিষ্ঠিত নয়, আমার স্বরূপটা কি? আমার স্বরূপ হচ্ছে আমি আত্মা। তাহলে আমি সেই পরমাত্মার সেবায় নিযুক্ত হওয়াটাই হচ্ছে আমার কাজ। তার মানে কৃষ্ণ দাস্য, এটা হচ্ছে আমার স্বভাব, জীবের স্বভাব কৃষ্ণ দাস্য। তো এই কৃষ্ণ দাস্যে যিনি সম্পূর্ণভাবে নিযুক্ত হতে পেরেছেন, সম্পূর্ণভাবে নিযুক্ত, তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত সাধু।
আর যদি তিনি সেটা সম্পূর্ণভাবে ভগবানের উপরে ছাড়তে পারেননি, তিনি কিন্তু সাধু নন। চেষ্টা করছেন, কিন্তু তাকে সাধু বলা যাবে না। ভক্তি হচ্ছে সাধুত্ব। ভগবানে যার ভক্তি নাই, তাকে সাধু বলা যায় না। এই জন্য আমরা ওপরে ভক্তি দেখাই, কিন্তু অন্তরের ভক্তিটা একটা আলাদা বিষয়। এটাই সাধুগুরু বৈষ্ণব, তিনি তার অন্তর্চক্ষুর দ্বারা সেটা দেখতে পান, কার কতটা ভক্তি আছে, কার কতটা যোগ্যতা আছে। সেই প্রভুপাদ এবং যারা উচ্চ স্তরে রয়েছেন, তাদের অন্তর্দৃষ্টির দ্বারা, তাদের একটা অন্তর্দৃষ্টি আছে, তারা সেই সাধনার দ্বারা সেই অন্তর্দৃষ্টি লাভ করেন। গুরু বৈষ্ণবের কৃপায়, গুরু বৈষ্ণবের সেবা করতে করতে তাদের এইগুলো আসে। এই জন্য তারা এটা দেখতে পায়। তো ভগবানই যার ভক্তি নাই, তাকে সাধু বলা যায় না। এই জন্য অভক্ত হচ্ছে অসাধু। তাই মহাপ্রভু বলেছেন শাস্ত্রের বাণী, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ ভক্ত আর। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলই অশান্ত। চৈতন্য চরিতামৃতে বলা আছে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার কোনো কামনা বাসনা থাকে না। কৃষ্ণ ভক্তে কামনা বাসনা যখনই থাকে না, তখন সে নিশ্চিন্ত হতে পারে, তার কোনো চিন্তা থাকে না। আমরা কামনা বাসনার দ্বারা জর্জরিত থাকি, ওই জন্য আমাদের অশান্ত চিত্ত। চিত্ত অশান্ত থাকলে আমরা দুঃখ লাভ করব, কষ্ট লাভ করব। ভক্তি মুক্তি যারা চায়, যারা ভোগ চায়, মুক্তি চায়, ত্যাগ, ভক্তি মুক্তি সিদ্ধি লাভ করার চেষ্টা করে, তারা সবাই অশান্ত। একমাত্র কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম, অতএব শান্ত। পঞ্চা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ।